বন্ধুরা, 11 মে 2026 তারিখে মঙ্গল তার নিজ গৃহ মেষ রাশিতে গমন করবে, যা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় মকরের জীবনে বিশেষ পরিবর্তন এবং অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। 11 মে মঙ্গল তার নিজ গৃহ মেষ রাশিতে প্রবেশ করলে 21 জুন 2026 পর্যন্ত অবস্থান করবেন। এই সময় মকরের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনো কোনো মকর তখন তাদের সম্পত্তি বা জমিজমা সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, যা তাদের জীবনে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনতে সাহায্য করবে। এই অবস্থায় যাদের জন্ম উত্তরাষাঢ়া নক্ষত্রে হয়েছে, তাদের জন্য 15 জুন থেকে 21 জুন পর্যন্ত নানাবিধ সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যাদের জন্ম শ্রবণা নক্ষত্রে, তারা 28 মে পর্যন্ত সমস্যার মুখোমুখি হতে পারেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা 28 মে থেকে 15 জুন পর্যন্ত সমস্যাগ্রস্ত থাকতে পারেন। তবে সবাইকে ঢালাওভাবে এমন সমস্যার মুখে পড়বেন তা কিন্তু নয়। তাদের লগ্নের প্রভাবও সমস্যা কম বেশি অথবা সমস্যাহীন জীবনও কাটাতে পারে। তবে সামগ্রিকভাবে পেশাগত সফলতার পাশাপাশি স্বাস্থ্য ও সম্পর্কের দিক দিয়ে সবার সতর্ক থাকা জরুরি। কেরিয়ার ও কর্মক্ষেত্রে অনেকটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো বা অসাবধানতার ফলে কাজের ক্ষতি হতে পারে। তাছাড়া শনি তার 3য় ঘরে অবস্থান করার কারণে মকরের সাহস ও কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সুনাম ও পদোন্নতির সম্ভাবনাও থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক সুবিধা এই সময় মকরের অর্থনৈতিক দিকটি শক্তিশালী করবে। মকর রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য সময়টি মিশ্র ফল দেবে। মে মাসেই অনেকেরই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, তবে মে মাসের শেষের দিকে এবং জুন মাসের কিছুটা সময় বিদ্যায় বাধার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে মকর রাশির মানুষদের পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। কথাবার্তায় সংযম রক্ষা করা প্রয়োজন, নয়তো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের কলহ সৃষ্টি হতে পারে, যা দাম্পত্য জীবনকেও বিষিয়ে তুলতে পারে। অতিরিক্ত চাপ ও শ্রমের কারণে মানসিক চাপ বাড়তে পারে, ফলে তৈরি হতে পারে অনাবশ্যক ক্লান্তি ও স্বাস্থ্য ঝুঁকি। এই সময় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাওয়ার কারণে আর্থিক বাজেট ও অর্থনৈতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখা খুব জরুরি। তাছাড়া সম্পত্তি বা আইনি বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে জরুরি কাগজপত্র হাতের কাছে রাখা, দালিলিক বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এমনকি অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটাও প্রয়োজন দেখা দিতে পারে। আজ এ পর্যন্তই। আশা করি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।